আজ সে অসুস্থ, তাই আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারলাম না, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা যেন তাকে জিজ্ঞাসাবাদ করতে পারি, এটুকুই আপনার কাছে আমার অনুরোধ স্যার। ধন্যবাদ স্যার। কোর্টের কাজ আজ এখানেই শেষ হলো। এই বিচারের রায় 27 তারিখ দুপুর 12টায় প্রকাশ হবে। রোহিতদা, বলো। আমার ছেলেটার শরীর খারাপ হয়ে গেছে, তুমি যদি একটু সাপোর্ট করতো তাহলেও বেঁচে যেত। সাপোর্ট করার মতো তো কিছু করেনি তোমার ছেলে। দিথি যেরকম অপরাধীর হয়ে কথা বলছে, ওর তো ক্লাসমেট, তোমার ভাগ্নে হয়। তুমি এই মহিলার জন্য এত কিছু করেছো, ওরা এইটুকুনি করতে পারবে না? সর্বজিতের জিজ্ঞাসাবাদের দিন আমি থাকবো। ও প্রথম থেকে আমার সাথে যা যা করেছে আমি উকিলকে জানিয়েছি। দরকার হলে সেই কথাগুলো আমি আবার বলবো। তুমি তো মাঝে মাঝে আমাকে বলো খুব গর্বের সাথে যে আমি সমাজের উচ্চ কোটিতে বসবাস করি, নিজেকে শিক্ষিত বলেও দাবি করো। তো এই তোমার শিক্ষার বহর। একজন মহিলার সামনে তাকে ওই মহিলা বলে সম্বোধন করে যাচ্ছে তখন থেকে। নাম জানা না থাকলে ম্যাডাম বলবে, আর নাম জানা থাকলে, যেটা তুমি জানো, মিসেস সেনগুপ্ত বলে সম্বোধন করবে। অন্তত করা উচিত, সেটাই শালীন। যাকে তুমি বলছো আমি নাকি ওর জন্য অনেক কিছু করেছি। না, অনেক কিছু করিনি। একজন বন্ধুর জন্য যতটুকু করে ঠিক ততটুকু করেছি। তার চেয়ে অনেক বেশি করেছি আমি তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার রত্ন ছেলেটির জন্য আমি অনেক কিছু করেছি। কিন্তু সে কি আমার মুখ রাখলো? মুখ রাখলো নাই বা কি করে বলি? আমার ছেলে অপরাধ করেছে, অজান্তেই করেছে, কিন্তু এই মেয়েটি যেখানে গিয়ে পড়েছিল, যে অপরাধ চক্রে, সে অপরাধীর সঙ্গে তো প্রেম করছে দেখতে পাচ্ছি। ওর যদি সত্যি অপরাধীদের ধরিয়ে দেওয়ার ইচ্ছে থাকতো, তাহলে আমার ছেলের পিছনে না লেগে আসল যে ওকে পাচার করতে চেয়েছিল তাকে ধরে দিতে পারতো না। সেখানে তো বড্ড প্রেম, তাই না? তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তোমার সন্তান তুল্য একজন মেয়ের সাথে এইভাবে কথা বলছো। তাই সন্তান তুল্য মেয়েটি কি করেছে এই মেয়েটি আমাদের জন্য? আর এই যে ইনি রোহিত সেনকে কবজায় রেখে আমাদেরকে যত রকম সর্বনাশ করা যায় ততটাই সর্বনাশ করছেন। তুমি কিন্তু শালীনতা সীমা অতিক্রম করছো। কার সঙ্গে শালীনতা? এই মহিলার সঙ্গে। আচ্ছা, আমি আপনার কোন পাকাধানে মই দিয়েছি বলুন তো? এই আদালতে সর্বজিৎ আর ছোটু দুজনেরই বিচার হবে। আইন আইনের মতন কাজ করবে। এই আদালত বা আইন কোনোটাই কিন্তু আমার কেনা নয়, আমার কথা মতন কোনোটাই চলবে না। তা আপনি কোন সাহসে এই আদালতে দাঁড়িয়ে আমাকে অপমান করছেন? যাকে তুমি তো আমাকে এই কথাগুলো বলতে এসেছিলে, আমি শুনে নিলাম, কিন্তু আমি কোনো রকম সাহায্য করতে পারবো না। শোনো, আমি জীবনে দুটো জিনিস করিনি। কোনোদিন মিথ্যে কথা বলিনি, আর কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি। তাই সর্বজিৎ আমার যত প্রিয় ভাগ্নে হোক না কেন, আর ওর জন্য কিছু করতে পারলেও আমি করব না। ও যে দোষটা করেছে, ওর শাস্তি ওকে ভুগতে হবে। আর আমি দিদিকেও বলতে পারবো না যে সর্বজিতের হয়ে মিথ্যে সাক্ষ্য দিই। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এবারে কি তুমি আমাদের সাথে যাবে না? না, আমার একটু কাজ আছে। কি কাজ আছে? বুঝতেই পেরেছি কি কাজ আছে, সেটা আর বলতে হবে না। ঠিক আছে, তো জানোই যখন, তখন আর তো কোনো প্রশ্নই নেই। আমার কাকু কাকিমার সাথে একটু দরকার আছে, আসছি। তুমি তোমার মায়ের সঙ্গে ফিরবে তো দিঠি? আমি তোমাদের সঙ্গে গেলে কোনো অসুবিধা আছে? না,
আমার কোনো অসুবিধা নেই। আসলে তোমার মা অসন্তুষ্ট হবেন বলেই হয়তো মা বাবা বলছেন। তোমাকে আর কি বলবো মা, তুমি যে আমার ছোটুকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছো। কেন চেষ্টা করছি সেটা তো ছোট নিজের মুখেই বলল। এখনো জিজ্ঞেস করবে ছোট কি আমার বর? ও তো আমার খুব কাছের একজন মানুষ, তাই তো চেষ্টা করছি। তুমি তুমি আবার এসেছো? কাল হয়তো আর কথা বলতে পারবো না, কাল তো রায় বেরোবে। তারপর আর দেখা হবে কিনা সেটাও তো জানি না। তো তোমার সঙ্গে দেখা করার জন্য যে আমি ব্যাকুল হয়ে বসে আছি তা তো নয়। তুমি হয়তো থাকো না, কিন্তু আমি তো থাকি। কেন দিঠি, এই ধরনের মেয়েদের কিন্তু আমি পছন্দ করি না। সে তুমি নাই করতে পারো, তার জন্য তো আমি নিজেকে বদলে ফেলতে পারবো না। কি করব বলো? কেন পাগলামো করছো দিঠি? তোমার আগের দিনের কথার সঙ্গে কিন্তু আজকের কথার খুব একটা মিল নেই। দিঠি, আমি অনেক ভেবেছি, তোমাকে অনেকবার বোঝাবার চেষ্টাও করেছি, কিন্তু তুমি যখন বোঝোনি তখন তো আমার কিছু করার নেই। দেখো দিঠি, আমি চাই না তোমার সঙ্গে আমার কোনো যোগাযোগ থাক। আমার যদি জেল হয় আর তুমি যদি জেলে আমার সাথে দেখা করতে আসো, আমি যদি সেটা জানতে পারি, আর বিশ্বাস করো আমি জানতে পারবোই, আমি কিন্তু সেটা অ্যালাউ করবো না। সেটা বুঝেই এসো। পারবে তুমি? হ্যাঁ পারবো, না পারার কি আছে? দেখো দিঠি, আমার আরো অনেক কাজ আছে। জেল থেকে বেরিয়ে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার পরিবারকে রক্ষা করতে হবে। আমিও তো এই কথাটাই বলেছিলাম। আমি আমার জীবনে আমার পরিবার ছাড়া আর অন্য কারোর কথা ভাবতে পারবো না দিঠি। আমার সেই সময়ও নেই, সেই আগ্রহও নেই। তাই? হ্যাঁ তাই বলছি তো, বিশ্বাস হচ্ছে না? আমার বিশ্বাস অবিশ্বাসের কথা ছেড়েই দাও। তোমার যদি মনে হয় যে আমি তোমার কথা ভাবি, আর সেটা ভেবে যদি তুমি মনে শান্তি পাও, তাহলে তো আমার কিছু করার নেই। এই মিথ্যে বিশ্বাস নিয়ে তুমি থাকতে পারো, তোমার থাকতে ভালো লাগতে পারে, কিন্তু আমি তোমাকে কোনো মিথ্যে আশ্বাস দিচ্ছি না দিঠি। আমি তো তোমার কাছ থেকে কিচ্ছু চাইনি, তাহলে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? আমার জীবনের সঙ্গে তোমার জীবনটা জড়াতে চাই না দিঠি। তুমি অন্য গ্রহের মানুষ, আমার গ্রহে এসে তুমি ভালো থাকবে না। তুমি তোমার নিজের বৃত্তে থাকো। তোমাকে ভালোবাসি বলেই এইটুকু দায়িত্ব আমার আছে। আমি তোমার ক্ষতি করতে চাই না। তুমি যেমন আমাকে ভালোবেসে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছ, তেমন আমি তোমাকে ভালোবেসে তোমার থেকে নিজেকে দূরে রাখতে চাইছি। এটাই তো ভালোবাসার ধর্ম। আমি একজন ক্রিমিনাল হতে পারি, একজন অপরাধী হতে পারি, কিন্তু আমাদের মতন মানুষেরও কোথাও কোথাও মোর শিলাইর গোপন